সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638, তার কিন্তু হিয়ারিং হওয়ার কথা আগামী 17ই এপ্রিল। আর এই মুহূর্তে 17ই এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638-এর হিয়ারিং হবে কি না তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। আর অপরদিকে যে সমস্ত প্রার্থী কাউন্সেলিং করে বসে আছেন, বেশ কিছু প্রার্থী সিট আপডেটের অপেক্ষায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন। যে সমস্ত প্রার্থী আবার মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, মোটের উপর সকলেই কিন্তু এই মুহূর্তে বঞ্চিত। কবে এই বঞ্চনার সুরাহা হবে তা নিয়ে কিন্তু সত্যি চিন্তিত। ইতিমধ্যে আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 আগামী 17 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টে হিয়ারিং হওয়ার কথা, কিন্তু আমরা যতটুকু শুনতে পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে যে এই মুহূর্তে মহামান্য কলকাতা হাইকোর্টে সম্ভবত ম্যাট 638-এর হিয়ারিং নাও হতে পারে। যতটুকু আমরা কারণ হিসাবে জানতে পাচ্ছি, যেহেতু 19 তারিখে ভোট শুরু হচ্ছে, তাই 17 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টে সেই ম্যাট 638-এর হিয়ারিং না হওয়ার কথা বলে আমরা শুনতে পাচ্ছি। যদি হিয়ারিং হয় অবশ্যই আপনাদের সেই বিষয়টাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে মহাগুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হচ্ছে 83B রুলস। ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করে যে সমস্ত প্রার্থী এখনও পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেননি, সেই কাট অফের নিরিখে তাদেরকে ডেকে ইন্টারভিউ নিতে হবে। এ কারণেই কিন্তু সেই সমস্ত প্রার্থী মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন। আর তারা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী 16ই এপ্রিল কলকাতার রাজপথ কাঁপাতে চলছে বলে আমরা শুনতে পাচ্ছি। সুতরাং উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী এই আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছেন, আশা করি তাদের মনস্কামনা পূর্ণ হোক এবং হিউজ পরিমাণে শূন্যপদ সংযোজিত হোক। এবারে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে একটা চেনা মুখ আপনারা সকলেই জানেন, মহিউদ্দিন মাহি। সেই মহিউদ্দিন মাহি তিনি কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে জড়িয়ে পড়লেন। ঠিক কেন রাজনীতিতে জড়িয়ে পড়লেন? কারণটা হচ্ছে বঞ্চনার থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই তিনি আইএসএফের পক্ষ থেকে তমলুকে দাঁড়িয়েছেন। তমলুকে ইতিমধ্যেই আপনারা জানেন যে তাবর সেখানে কিন্তু বেশ কিছু প্রার্থী দাঁড়িয়েছে। আপনারা সকলেই জানেন সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক এবং সেখানে সায়ন এবং সেই সঙ্গে বঞ্চিত চাকুরি প্রার্থীদের একজন, তিনি হচ্ছেন মহিউদ্দিন মাহি। তিনি কিন্তু সেখানে আইএসএফের সিম্বল নিয়ে তিনি সেখানে দাঁড়িয়েছেন ভোটে। সুতরাং কেন এরকম হলো, এই মুহূর্তে কিন্তু সবথেকে চোখ ধাঁধানো একটি বিষয়। কারণটা হচ্ছে আইএসএফের পক্ষ থেকে বঞ্চিতদের বার্তা দেওয়ার উদ্দেশ্যেই তমলুকে দাঁড়িয়েছে মহিউদ্দিন মাহি, অপরদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে বঞ্চিত চাকুরি প্রার্থী দাঁড়িয়েছেন, সত্যি এটা কিন্তু একটা ভীষণ প্রশ্ন চিহ্নের মধ্যে থেকে যাচ্ছে। তো যা হোক, এই বিষয়টা রাজনীতির, সুতরাং আমরা রাজনীতি নিয়ে কোনো ধরনের মন্তব্য করব না। কিন্তু এই মুহূর্তে আপার প্রাইমারির সবথেকে গুরুত্বপূর্ণ একটা যে পদ ছিল, যে আপার প্রাইমারির যে মঞ্চ, সেই মঞ্চের সভাপতি ছিলেন মহিউদ্দিন মাহি। তিনি এই মুহূর্তে রাজনীতিতে জড়িয়ে পড়ায় তাকে কিন্তু সভাপতির পদ থেকে তাকে সরানো হয়েছে এবং সেই জায়গায় কিন্তু নতুন মুখ আনা হয়েছে। সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা আগামী দিনে আরও বেশ কিছু চিত্র হয়তো দেখব, কিন্তু কবে এর পরিসমাপ্তি হবে তা নিয়ে কিন্তু সন্দিহান। এখনও পর্যন্ত আমাদের মনে প্রশ্নচিহ্ন। সুতরাং উচ্চ প্রাথমিকের সার্বিক মঙ্গল হোক, এটাই আশা আকাঙ্ক্ষা এবং কামনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।